নমস্কার। আজ সেই ছোট ভাই বোনদের জন্য যারা ভাবছেন পড়াশোনা করবেন না, যারা ভাবছেন যে পড়াশোনা করে কি হবে, তাদের জন্য আজ এই ভিডিওটা। তো যারা ভাবছেন যে আমরা পড়াশোনা করব না, আমরা কোনো কাজ করব, খুব ভালো কথা, কাজ করতে পারেন। কিন্তু পড়াশোনার বিকল্প কিন্তু কোনো কাজ নেই। আপনি যদি আজকে পড়াশোনা করেন এবং পড়াশোনা করে যদি আপনি 1 বছর 2 বছর পরে কাজে জয়েন করেন, তাহলে দেখবেন আজকে যে উপার্জন করছেন তার থেকে অনেক বেশি উপার্জন করতে পারবেন, অনেক বেশি সম্মানের হবে, অনেক বেশি আপনার ভিতরে যে স্কিল আছে সেটা বেরিয়ে আসবে। সেটা হয়তো আপনার উপার্জনের মাত্রা অনেক বাড়িয়ে দেবে, কোয়ালিটি অনেক বাড়িয়ে দেবে। অনেক সাবজেক্ট আছে যেগুলো আপনি পড়ে নিজেকে তৈরি করে আপনি কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারেন। যেমন ধরুন, আমি কয়েকটা এখানে বলছি, আরও বিস্তারিত জানতে আপনি আমাদেরকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাকে গাইড করব। তার মধ্যে কয়েকটা আমি এখানে উল্লেখ করছি। যেমন ধরুন, ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং শিখে আপনি 1 লক্ষ টাকার বেশি উপার্জন করতে পারেন। এই ডিজিটাল মার্কেটিং না শিখেও আপনি কিন্তু টাকা উপার্জন করতে পারেন শুধু ক্যানভা শিখে। ক্যানভা যেগুলো ডিজাইন করা হয় সেটা শিখেও কিন্তু আপনি 1 লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবেন। আপনি যদি সাইবার সিকিউরিটি শেখেন, সেখানেও এরকম অপরচুনিটি। আপনি যদি ফ্লেবোটোমিস্ট, অর্থাৎ যারা রক্ত নেয়, যারা ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে তাদের চাকরি হতে পারে, সেই সব ক্ষেত্রে তারা যদি পড়াশোনা করে, তাহলেও কিন্তু তারা একটা সিকিউর জব থাকে এবং এই জব যাবে না। হেলথ কেয়ারের জব কোনো সময়ও যায় না, কোনো জায়গায় চলে গেলে অন্য জায়গায় সে জবটা পেয়ে যাবে। তো সেই জন্য তার স্কিল ডেভেলপমেন্টটা দরকার। ফিজিওথেরাপিও খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। ধরুন, কোনো মানুষ যতদিন বাঁচবে ততদিনে কিন্তু তার কিছু না কিছু সমস্যা দেখাই দেবে। তো যদি সেই রিলেটেড কোনো পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনার কাজে এসে যাবে। তো আপনারা যারা ভাবছেন যে আমি কিছু করব না, আমার দ্বারা হবে না, আমার রেজাল্ট খারাপ হয়েছে, দেখুন, কোনো কিছু ওইভাবে শেষ হয় না, শুধু আপনার মাইন্ডসেট। এই পরীক্ষায় কি রেজাল্ট হয়েছে না হয়েছে তার উপরে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার ভবিষ্যতে অনেক কিছু করার আছে, আপনি অনেক কিছু করতে পারবেন। এ তো আমি কয়েকটা উদাহরণ এখানে দিলাম, এর থেকে অনেক কিছু করার আছে। আপনি আমাদের সঙ্গে কথা বললে আমি আপনাকে অবশ্যই গাইড করব। কিন্তু তার আগে আপনাকে যেটা বলবো, যে আপনি মাইন্ডসেট করুন যে আপনি কি করবেন। যদি মাইন্ডসেট করেন যে আমি সব থেকে ধনী ব্যক্তি হব, আপনিই হতে পারবেন সব থেকে ধনী ব্যক্তি, এটা কেউ আটকাতে পারবে না। আর যদি মাইন্ডসেট করেন যে আমি কিচ্ছু করব না, তাহলে আপনাকে কারো সাধ্য নেই যে আপনাকে দিয়ে কোনো কাজ করাবে বা আপনি কোনো কাজ করতে পারবেন। তো আগে মাইন্ডসেট করুন যে আমি কিছু করব। কি করব সেটা আমাদের কাছে আসুন, আমরা আপনার পরামর্শ দেব যে কি করতে পারবেন আপনি। আর ভেঙে পড়বেন না, বরং আপনি কিছু করার চেষ্টা করুন। একটু একটু করে নিজেকে স্কিল করুন, নিজের পিছনে একটু পয়সা খরচা করুন এবং নিজের ডেভেলপমেন্টের জন্য ভাবুন। দেখবেন আপনি আগামী 6 মাসের মধ্যেই তার রেজাল্ট পেতে শুরু করবেন। যদি আপনি ঠিক করেন যে আমি কিছু স্কিল শিখবো এবং শিখে সেগুলো থেকে কাজ করব, আপনি সেগুলো নির্ধারণ করুন কি শিখবেন, আপনার মধ্যে কি আছে যেটা দিয়ে আপনি সেই সাবজেক্টটাকে শিখতে পারবেন। যদি নিজে না বুঝতে পারেন, আপনার পাড়া প্রতিবেশী বা আপনার মা বাবা বা আপনার বন্ধু বান্ধব, তাদের সঙ্গে জিজ্ঞাসা করুন। যদি কেউ না থাকে, আমাদের কাছে আসুন, আমরা বলে দিচ্ছি। আর এই স্কিল ডেভেলপমেন্ট একটু একটু করে যদি আপনি শেখেন, আগামী 3 মাসে দেখবেন একটা জায়গায় পৌঁছাচ্ছেন, 6 মাসে দেখবেন আরেকটু বেটার জায়গায় পৌঁছাচ্ছেন, 1 বছরে দেখবেন আরেকটু ভালো জায়গায় পৌঁছাচ্ছেন। তো এইভাবে করে অনেক কিছু আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি ভেঙে পড়েন, যদি ভাবেন যে আমি হাই সেকেন্ডারির রেজাল্ট খারাপ হয়েছে, আইসিএসসির রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে কিন্তু আমার জীবনে কিছু হবে না, এটা ভাববেন না। দেখুন, একটা ফেইলিওর মানে হচ্ছে যে সব কিছু ফেইলিওর নয়। অনেকেই আছেন যারা স্কুল ড্রপ আউট, তারা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। বিল গেটস আর আমির খান, এরা কিন্তু স্কুল ড্রপ আউট। দেখুন আজ তারা কোথায় পৌঁছেছে। সুতরাং আপনার মধ্যে যে সৃজনশীলতা আছে সেটাকে টেনে বের করুন, সেটাকে বুঝুন, সেটাকে মূল্যায়ন করুন আর ওর উপরে কাজ করতে শুরু করে দিন। দেখবেন আপনিও একজন ধনী হতে পারবেন, আপনিও হতে পারবেন সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি।
আজ এই পর্যন্ত। নমস্কার। তোমার উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা রইল।